আজ মিশর ভ্রমণের পঞ্চম পর্ব। দাসুর ও মেমফিস শেষ করে আমরা এখন সাকারায়। আমার পিছনে দেখুন পিরামিড। টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি। টিকিটের প্রাইস পড়ল 400 ইজিপশিয়ান পাউন্ড করে। আমার টিকিট লাগেনি। আপনি চাইলে দুটো টিকিট করতে পারেন, একটি পিরামিডের ভেতরে ঢোকার জন্য আর অন্যটি পুরো কমপ্লেক্স দেখার জন্য। আমরা একটাই নিয়েছি, কমপ্লেক্স ঘুরে দেখার জন্য। সাকারার পিরামিডের ভেতর আমরা ঢুকবো না, কারণ আমরা দাসুরে রেড পিরামিডের ভেতর ঢুকেছিলাম। এই পিরামিডটির 6টি ধাপ আছে। এবার আসি মূল আলোচনায়। সাকারা হলো প্রাচীন মিশরের সবচেয়ে বড় সমাধিস্থল। এটি মেমফিস রাজধানীর অফিসিয়াল সমাধিস্থল ছিল হাজার হাজার বছর ধরে। আমরা এখন আছি সাকারার আর্কিওলজিক্যাল সাইটের ভেতরে। এটি মিশরের সবচেয়ে পুরনো পিরামিড, সসেরের পিরামিড, খ্রিস্টপূর্ব 2700 সালে তৈরি। ইজিপ্টে হেপসেট নামে একটি ফেস্টিভ্যাল হতো। রাজা কতটা শক্তিশালী এটা প্রমাণ করার জন্যই হেপসেট নামে ফেস্টিভ্যালটা হতো। রাজাকে টোরাসের সাথে ফাইট করে প্রমাণ করতে হতো রাজা কতটা শক্তিশালী। যদি রাজা জিতে যেত, তাহলে 30 বছরের জন্য সে শাসন করত। প্রায় 2500 বছর পুরনো এই জায়গাটি। ছোট ছোট খোপের মতো এই জায়গাগুলোতে অনেক রহস্য লুকিয়ে আছে। এই জায়গাগুলো পাথর দিয়ে তৈরি। এত মসৃণ ওয়াল এত বছর আগে কিভাবে করলো, চিন্তাই করা যায় না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। নিজেরা দেখুন, অপরকে দেখাতে সাহায্য করুন। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে যে পিরামিডটি আছে তা সাকারার সবচেয়ে বিখ্যাত স্থাপনা। ইমহোটেপ নামে এক বিখ্যাত স্থাপনাবিদ এটি তৈরি করেছিলেন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম স্থপতি। এই যে পিরামিডটি, এটি ইতিহাসের প্রথম পিরামিড এবং সবচেয়ে বড় পাথরের স্থাপনা। এই সাকারায় শত শত সমাধি আছে। ইভেন আপনারা শুনে অবাক হবেন, পশু পাখির সমাধিও এখানে আছে, যেমন বাঘ, কুকুর, বিড়াল ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে বিখ্যাত এবিস ষাঁড়। ওই সময়ের মানুষগুলো মনে করত তাদের পোষা প্রাণীগুলো তাদের সাথে পরকালে চলে যাবে। 300 বছর ধরে এই জায়গায় সমাধিস্থল ছিল। একটা বার চিন্তা করেন, 3000 বছর ধরেই এখানে মৃতদেহ ফালানো হয়েছে। আমরা এখন সাউদাম টম্বে উঠব। অসংখ্য ফারাও ও ওই সময়ের অভিজাতদের সমাধি রাখা হতো। আমরা এখন যেই জায়গাতে এসেছি, এটা একটা টম্ব। এখান থেকে পিরামিডটা দেখতে ভালো লাগছে। এই সেই টম্ব। এখানে মমি করবার আগে ফারাওদের বডি অর্গানগুলো, যেমন চোখ, হার্ট, লিভার ইত্যাদি এখানে ফেলে দেওয়া হতো। শরীরটা কেমন ছমছম করছে। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়ি। প্রাচীন ইতিহাস জানতে হলে আপনাকে মিশর আসতেই হবে। ওই সময়কার ইজিপ্টের লোকেরা আফটার লাইফ নিয়ে অনেক চিন্তা ভাবনা করত। একটু আগে হেপসের অনুষ্ঠানের কথা বলেছিলাম। এটাই সেই জায়গা যেখানে অনুষ্ঠানটি হতো। কিং রামেসেস 66 বছর শাসন করেছিলেন। তার মানে তিনি দুবার পারফর্ম করেছিলেন এবং দুবারই জয়লাভ করেছিলেন। পিরামিডের ঢোকার রাস্তা এটি, কিন্তু আমরা এটাতে ঢুকছি না।
এই পিরামিডের উচ্চতা 62 মিটার। যখন ফেস্টিভ্যালটা পারফর্ম হতো দর্শকরা এখানে বসতো। মূলত ষাঁড়ের সাথে ফাইট হতো এখানে। আমরা বাহুবালিতে যেমন দেখেছিলাম ভাল্লাল দেব ষাঁড়ের সাথে লড়াই করছে। এটা যশোরের পুরো একটি কমপ্লেক্স। ওই যে দূরে দেখছেন জায়গাটি, ওটা গ্রিন রুম। পারফর্ম করার আগে রাজারা এখানে সেজেগুজে বের হতো। আসুন ভিতরটা দেখে নেওয়া যাক। কত হাজার বছর আগের স্থাপনা। দেখুন কি মসৃণ দেয়াল। আফটার লাইফ সম্পর্কে এই পিরামিডের ভেতর অনেক কিছু লেখা আছে যা অন্য পিরামিডের ভেতরে নেই। একটু সামনে গেলেই আমরা পাবো তিতিরের পিরামিড, যা একদমই বাজে অবস্থায় রয়েছে। তো আমরা সেখানে নাই গেলাম। এখানে কিং জসেরের স্ট্যাচু রাখা আছে, দেখে নিন। এটা ফার্স্ট হিউম্যান সাইজ স্ট্যাচু। যেটা বলছিলাম, অন্যান্য রাজাদের স্ট্যাচু অনেক বড় বড় হয়, তবে জোসেরের এই স্ট্যাচু মানব সাইজের। এই স্ট্যাচু দেখতে জোসেরের চেহারা মতোই বানানো হয়েছে, কিন্তু এটা রেপ্লিকা। অরিজিনালটা রাখা আছে ন্যাশনাল মিউজিয়ামে। একটু আগে যেই দুটো ফুটো দেখেছে যা দিয়ে স্ট্যাচুটা দেখা যায় তা কিন্তু অ্যানসিয়েন্ট সময় থেকেই রয়েছে। রাজাকে হেলানো অবস্থায় রাখা হয়েছে যাতে রাজা নর্দার্ন স্টারকে দেখতে পারে, আর প্রিস্টরা এখান থেকে রাজাকে কিছু অফার করার থাকলে তা করত। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এতদিন পরীক্ষার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।